প্রিয় দর্শক, সি প্লাস টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবের লাইভত ওনারা বেগুনে স্বাগতম। ওনারা জানান আজি সকালে সিন্ডিকেট অফ মুস্তাকিমের যে গোডাউন, মুস্তাকিম ফাউন্ডেশনত প্রতিষ্ঠানের যে গোডাউন কিনা আছে, এই গোডাউনত গাটেজ গার্মেন্টস নামে সকালেই প্রায় 10টা 9টা মূলতি এই টাইমত আগুন লাগিল এবং ঘটনার পর কিন্তু এখন কিন্তু নিয়ন্ত্রণ আইলেও এখন ওনারা দেখতে লাগে ধোয়ার কারণে আমরা এত ধোয়া বেশি নিজেরা মাস্ক পরে আছি ধোয়ার লাই আসলে ফায়ার সার্ভিস হাম করতে তারা ব্যাগ ফাইতে ওনারা দেখতে লাগুন যে আসলে সকাল যদি প্রায় ফায়ার সার্ভিস এই আগুন নিয়ন্ত্রণ হাসবে যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আইলেও মোটামুটি যে ধোঁয়া কিন আছে মূলত গাটেজ গার্মেন্টস তারা ডেনিম যে হর আছে এগিনের মূলত এবং তারা জুট আসিল বেশিরভাগ এই গোডাউনে তারা মুস্তাকিম মতন বাড়ালো জুট রাখিলে জুটের লাগিয়ে প্রায় দীর্ঘ প্রায় 3-4 ঘন্টা ধরে কিন্তু নির্বিষ জলেরই এখন ফায়ার সার্ভিসের শেষ মুহূর্তে তারা তারা গোডাউন ভাঙি ছিদ্র গড়ি ফায়ার সার্ভিস 5 ঢুকাইয়ে এখন প্রায় সারিমিক কেতুন প্রায় ফায়ার সার্ভিস 10-12 জন ইউনিট সারিমিক কেতুন গোডাউন নিবে নিবার আসলে আগুন নিয়ন্ত্রণ আসছে কিন্তু এর যে আসলে ধোঁয়াগিন যেহেতু হরের ধোঁয়াগিন আসলে আস্তে আস্তে করে জল নিয়ন্ত্রণ আসছে এবং এত ধোঁয়া বেশি এর আর বিষয় হয়ে রাখি আজ সকালেই লাগিবে কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু বৃষ্টির পাশাপাশি এই ঘটনার চারিমিকে আসলে পুরা ওনারা হয়তো ইনসার্ট ফুটেজ চাইবেন যে ধোঁয়া আগুনের কারণে চারিমিকে পুরো এলাকা আসলে ধোঁয়াই হালা ধোঁয়া মধ্যে আচ্ছাদিত গিল এবং চারি মানুষ দেখতে এলাকাবাসী সহ বেগুন আসলে সহযোগিতা করে তারা যদি ফায়ার সার্ভিসের কর্মকর্তা পায় তারা আমরা জানাবার চেষ্টা করছি আসলে আগুন নিয়ন্ত্রণ হনো আসলে হুদ্দুর অবস্থা আপডেট তথ্য আছে এবং আরেক বিষয় যদি এলাকাবাসী বেগুনের সহযোগিতা এখন পর্যন্ত কোনো হতাহতের আরা খবর নয়, তবে একজন আগুন নিয়ন্ত্রণ করতে যায়, একজনে আহত হয়ে তার চট্টগ্রাম মেডিকেলত পাঠানোই রেড কিচেন সহ বেশ কিছু সংস্থা এলাকাবাসী এবং ফায়ার সার্ভিস করে এই যে গোডাউন আছে আমরা দেখতে লাগবে যে ফায়ার সার্ভিসে বেগুনি প্রায় সকাল তুনি আগুন লাগিবে পরেই মোটামুটি আগুন নিয়ন্ত্রণ আনিবার চেষ্টা করছে। আগুন নিয়ন্ত্রণ আইলেও আগুনের যে আসলে ধোঁয়াগিন আসলে এও খুব আস্তে আস্তে কিন্তু আগুনের যে জুটগিন আছে জুটগিন আস্তে আস্তে মানে আজও ভিতরে ওনের যে আসলে শিকাগিন আছে লেলিয়ান শিকাগিন আছে এই শিকাগিন আজও জলের ফলে আগুন নিয়ন্ত্রণ আইলেও আগুনে যে আসলে তাপবিন আছে তাপবিনের কারণে ধোঁয়াগিন আজও আস্তে আস্তে করে বাইরে ওনারা দায়ের আসলে এই পিছন ফায়ার সার্ভিস ওনার বেশ কিছু গাড়ি চাইবেন বেশ কিছু গাড়ি ওনারা দেখতে লাগবে সারিমিক কেতুন এই গোডাউনের সারিমিক কেতুন আগুন নিয়ন্ত্রণে হাজ করে ফায়ার সার্ভিস সকল আর এলাকাবাসী যারা আছে তারা হলো আনাকে না হওয়ার চেষ্টা করছিলাম যদি এ হলো দর্শকরা দেখবেন আসলে ফায়ার সার্ভিস গোডাউনের আসে গোডাউন প্রায় এই সিটিগেট এলাকাতেই মুস্তাকিম কলেজের পিছন দিয়ে প্রায় 6-7 গান মুস্তাকিম গোডাউন আছে যে গোডাউন বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠান বাড়ালয় এই তেমনি গোডাউন এই গাটেজ গার্মেন্টস গোডাউন তারা বাড়ালইল এবং বাড়ালেবার পরে তারা এখন এই জুটে কিল এবং জুটগিন আসলে আগুনে লাগিল আজ সকালে এই পরবর্তী কিছু রেড কিচেন সহ বেশ কিছু সংস্থা আছে তারা কেন হতার চেষ্টা করছে আসলে কিভাবে অনগুন লাগিয়ে তার সঙ্গে আচ্ছা কেন লাগবে আসলে অনগুন আমি এখানে আসছি 10টা-20 দিকে আসার পর প্রথমে এক সাইড আগুন ছিল প্রথমে ফায়ার সার্ভিস একটা ইউনিট কাজ করে তারপর বেশ কয়েকটা ইউনিট আছে এরপর ফায়ার সার্ভিসের নেভি ইউনিট আমাদের সাথে যুক্ত হয়েছে অলরেডি এরপর আমাদের রেড কিচেন সদস্য রেড কিচেন ফার্স্ট এড টিম রেড কিচেন ফায়ার সার্ভিসের যে একটা ট্রেনিং আছে আমাদের ওই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা মানুষ থেকে যতটুকু পারি সহযোগিতা করতেছি প্লাস মানুষদেরকে আপনার নিরাপদের সহ নিয়ে আসতেছি এবং আমাদের প্রায় 10-15 জন ভলান্টিয়ার কাজ করতেছি এখানে। আচ্ছা আরেকজন আছে যে প্রত্যক্ষদর্শী তারা
আসলে আগুন কিভাবে লাগছে সেটা আমরা এখনো সঠিকভাবে জানতে পারি নাই। আমরা এখানে 10:30টার দিকে আসছি, এসে দেখতেছি যে খুব ধাওয়া ধাওয়া করে আগুন জ্বলতেছে। এরপর আমরা স্বেচ্ছাসেবী টিম যারা আছি, করোনা মেডিসিন ব্যাংক, মুস্তাকিম ব্লাড ব্যাংক এবং রেড কিচেনের স্বেচ্ছাসেবী যারা আমাদেরকে সাহায্য করতে, সবাইকে নিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। দর্শক আসলে উন্নয়ন যে আসলে যে যেতে আগুন লাগিবার ঘটনা ফাইরে খবর ফাইরে যে বেগুন আসে এখন কিন্তু ওনারা ভিতরে যায় যে জায়গার আসলে মূল ঘটনা অনেক ঘটনা সে ঘটনা এই মূল ঘটনাতে যায় এবং ওনারা দেখবেন আসলে ভিতরে আসলে বিধ্বস্ত অবস্থা। ফায়ার সার্ভিসের বেশ কিছু তো আসলে মানুষ কর্মীকল হাজ করে ফায়ার সার্ভিসের ওনারা দেখবেন যে যে আসলে আছে আসলে বেশ টিনের বিধ্বস্ত অবস্থা। দেখবেন যে আসলে জুটের যে হর্স আছে এবং কিছু একটা কার্টুন আসিল আর্টিফিশিয়াল কার্টুনগুলো দিয়ে যে আসলে গার্মেন্টসের তারা বেশ কিছু এই তারা প্রোডাক্ট কার্টুনগুলো রপ্তানি করি বলি আর ঈদের আগে দিয়ে রপ্তানি করি বলে বলি তারা শিপমেন্ট আসিল রপ্তানি করলে এই কার্টুন বেশ কিছু কার্টুন এটা কার্টুনে কিন্তু আমরা বেশ কিছু কার্টুন আছে এবং এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে অর্থাৎ অন লাগিবার বৃষ্টি আশীর্বাদ হিসেবে আসিবেও হইতে পারে যে আগুন নিয়ন্ত্রণ হাজ করে ফায়ার সার্ভিস পাশাপাশি বৃষ্টিও আশীর্বাদ হিসেবে বেশ কিছু সকাল বেশ কিছু কোন ধরে বৃষ্টি পড়ে। ফায়ার সার্ভিস আছে না ফায়ার সার্ভিসের লোক কেন হতা হইতে চেষ্টা করছুম তো আসলে আগুন নিয়ন্ত্রণের সর্বশেষ অবস্থা সম্মুখীন আমরা এই ভয়াবহতা উপলব্ধি করতে পারি। আমরা এই গোডাউনের চতুর্দিক থেকে আমরা এটাকে সারাউন্ডিংভাবে আমরা এটাকে ঘেরাও করে ফেলি এবং আমরা এই আগুন নির্বাপন করার চেষ্টা করি। তো আগুনটা এখন বর্তমানে পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে আছে। তবে ভবনের যে পরিস্থিতি এটা ভবনটা সেমি পাকা, উপরে আবার স্টিল স্ট্রাকচার। তো এই স্টিল স্ট্রাকচার যেগুলো আছে টিন শেড যেগুলো আছে এগুলো আবার আগুনের তাপে অনেকটা নিচে নুয়ে পড়েছে। তো যার কারণে অনেকটা ভিতরে ঢোকা যাচ্ছে না। তবে আমাদের ফায়ার ফাইটাররা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি দুইটাই আমরা এই মুহূর্তে বলা সম্ভব না, এটা তদন্ত করে হয়তো বা বলা যাবে। আর আমরা তো এখন কাজ করছি, আর আগুনটাকে আমরা ছড়াইতে দিচ্ছি না। পাশে আগুনের আরো গোডাউন আছে, পাশে আবাসিক ভবন রয়েছে একবারে লাগোয়া, কিন্তু আমরা আগুনটাকে ছড়াইতে দেই নাই আর কি। ইনশাল্লাহ এখানে আসলে আমরা যেই দাহ্যপদার্থ দেখতে পেয়েছি সেগুলো হচ্ছে আপনার প্যাকিং বক্স, কার্টুন, তারপরে হচ্ছে আপনার প্যাডিং নামে একটা উপাদান আছে যেটা জ্যাকেটের ভিতরে দেওয়া হয়। হ্যাঁ, এই উপাদানগুলো আছে, এগুলো দাহ্য পদার্থ, এগুলো জ্বলে। হ্যাঁ, তো আমরা আগুন নিভাতে তেমন একটা ব্যাগ পেতে হয় নাই, কারণ এখানে পানির ব্যবস্থা আমরা পেয়েছি। আমরা জানেন যে আগুন নিভাতে সবচেয়ে বেশি যেটা দরকার আমাদের পানি। এই পানির একটা ছিল, আমাদের পাশে পুকুর ছিল, এই পুকুর থেকে আমরা সার্বক্ষণিক আমরা আগুনটা আমরা সাপোর্ট পাচ্ছি আর কি। পেডিং থেকে আপনার ধরনের কালো ধোঁয়া তৈরি হয়, সিনথেটিক, এবং এই জিনিসটা অনেকটা কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয় যেটা খুবই বিষাক্ত। তো তারপর আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের এর মধ্যে কোনো আহত বা নিহত আমরা কোনো কিছু পাই নাই। আমি আব্দুল্লাহ হারুন পাশা, উপসহকারী পরিচালক, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, চট্টগ্রাম। দর্শক ওনারা দেখুন ইউনিয়ন আব্দুল্লাহ হারুন পাশা, আগ্রা ফায়ার সার্ভিসের উপপরিচালক। এতক্ষণ ধরে জানাই আসলে এতক্ষণ আগে আনা হইলাম যে আসলে যেহেতু গার্মেন্টস জ্যাকেট লইয়ের হাজগরে মূলত তারা আসন্ন শীতের আগে জ্যাকেট গিন রপ্তানি করি বলে কার্টুন গুড়ি রাখিল এবং কার্টুনের এক ধরনের রাসায়নিক পদার্থ আছে জীবের মাধ্যমে জীবে আসলে লাগিবার ঘটনার পর এটা ওনারা তুলেও দেখবেন। এই জীবে আসলে বেশ কিছু কার্টুন আর জীবে এতক্ষণ ধরে হইলাম কার্টুন বেশ কিছু কার্টুন এগুলো রপ্তানি করি বলে তারা রাখিল এবং আসন্ন শীতের আগে যেহেতু জ্যাকেট দিন তারা রপ্তানি করিব এই শিপে তারা রাখিল এবং বেশ কিছু তুলাও আসিল। ওনারা দেখতে লাগুন হ্যাঁ জ্যাকেটের ভিতরে তুলা দেয়, এই তুলাগুলি তারা রাখিল। আর এই হারণে এবং এক ধরনের রাসায়নিক পদার্থ আসিল জীবে জ্যাকেটের মাধ্যমে থাকে। এই জ্যাকেটে এই হারণে রাসায়নিক পদার্থের হারণে শুরুতে লাগবে লগে খেলাধুয়া হিসেবে বিশাল আকারে আসলে শুরু হইল। আরো বেশ কিছু প্রত্যক্ষদর্শী যারা আছে তারা আনা কেনা হত
এরা আসলে অন কেন লাগবে আমরা কিভাবে করতে পারি? আমরা 9টা থেকে 9:30টার মধ্যে খুবই 9টা থেকে 9:30টার মধ্যে ভালো আগুন ধরছে। অনেক আগুনের জন্য দেখা যাচ্ছিল না। আমরা বেগুন দূরে এসেছি। ফায়ার সার্ভিসে প্রথমে একটা ইউনিট আসে, পরবর্তীতে 4টে ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছিল। আবাসিক ভবন থেকে মানুষদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশে স্কুল কলেজ সবগুলো ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এটা গার্মেন্টসের একটা স্টোর রুম ছিল। এখানে তুলা, আজকে গার্মেন্টসের শিপমেন্ট ছিল। এখানে প্রচুর পরিমাণে তুলা জাতীয় জিনিস ছিল যেগুলো সহজেই জ্বলে যায়। তাই কারণে আগুন নিভাতে অনেক বেগ পেতে হয়। এখানে গার্মেন্টসের যেগুলো জ্যাকেট তৈরি করে না, এগুলো জ্যাকেট ছিল, সিমেন্ট ছিল। আজকে সিমেন্ট ছিল, সিমেন্টের কারণে আগুন হ্যাঁ আজকেই চলে, হ্যাঁ যাওয়ার আগে এই ঘটনা। সেটা জানি না, অনেক ছিল, অনেক বড় ছিল এটা। জি 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 হ্যাঁ জি। দর্শক ওনারা অন্য এতক্ষণ ধরে যে আসলে এতক্ষণ ধরে হয়তো এই যে জ্যাকেট জাতীয় জ্যাকেট গিন আসলে আজিয়েই যিবে আনা তারা গার্মেন্টসের কর্মীসকল আছে তার মাধ্যমে জানি যে আজিয়ে শিপমেন্টের লাই রপ্তানি বেলায় মালামাল যাইতুকুই এই আরা আসি আসলে এবং যারা আগুন নিবেতে আসলে হদ্দুর ব্যাগ পেটে গিয়ে তারা ফায়ার সার্ভিস একজন হান জানিম খলিল আপনারা দেখেছেন যে এখানে গোডাউনের আয়তনটা অনেক বেশি এবং গোডাউনের যে নির্মাণ কাঠামোর কারণে দেখেছেন যে প্রত্যেকটা টিনের যে শেড করা এবং উপরে যে 15 ফিট ওয়ালের উপরে টিন দিয়ে তৈরি করা মেজরিটি গোডাউনের টিনটা ভেঙে পড়েছে, কলাপস হয়েছে। যে কারণে এর ভিতরে যে মজুতকৃত মালামাল, এই মালামালগুলো কার্টুন, কাপড়, বিভিন্ন তুলা, খুব ধার্য বস্তু, সহজ ধার্য বস্তু এবং খুব আপনার স্মোক তৈরি করে, কালো ধোঁয়া তৈরি করা যে জিনিসপত্র, যে কারণে আমাদের আগুনটা নির্বাপন করতে সময় বেশি লাগছে। এবং আমরা প্রপার টোটাল গোডাউনের মধ্যে আমরা কিন্তু এখনও এন্ট্রি নিশ্চিত করতে পারি নাই, কারণ বিভিন্ন বাধা আছে। এই আপনার মালের স্তূপ আছে, ভিতরে ওয়াল আছে এবং এই টিনগুলো ভেঙে পড়েছে। তারপরও এই টোটাল আগুনটাকে আমরা কিন্তু আরও 1 ঘন্টা আগে 100% নিয়ন্ত্রণ করে ফেলেছি। বাট আগুনের আশপাশে আপনারা দেখবেন গোডাউনের আরও গোডাউন ছিল, আপনার আবাসিক বাড়ি ছিল, প্রত্যেকগুলো কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সেভ করতে পেরেছি। এগুলো আমাদের যে পেশাগত যে অভিজ্ঞতা এবং দূরদর্শিতার কারণে আমরা এগুলো সেভ করতে পেরেছি। ফায়ার সার্ভিসের প্রত্যেকটা কর্মী এখানে আপ্রাণভাবে চেষ্টা করেছে এবং এখনও করে যাচ্ছে। তবে আগুন নির্বাপনের যে সময়টা আপনারা আমাকে প্রশ্ন করেছেন, সেটার কারণ হচ্ছে যে আগুনের ভিতরে প্রপার ওয়েতে আমরা পানিটা এখনও দিতে পারছি না। তবে আগুনের স্প্রেড হওয়ার কোনো সম্ভাবনা নয়, ভিতরে ধুকে আগুনের ফ্লেমগুলো দেখা যাচ্ছে। এটা একটু সময় লাগবে। আপনারা তো জানেন যে আগুনের ধর্ম হচ্ছে আপনার হিট থাকবে এবং স্মোক। এই আগুনের স্মোকটা বেশি, কারণ এখানে আপনার প্রচুর কার্টন মজুদ আছে, প্রচুর ফ্যাব্রিক্স মজুদ আছে। এই সমস্ত জিনিসে যখন আগুন লাগে তখন স্বাভাবিকভাবে আপনার এই ধোঁয়াটা এবং কালো আকার ধারণ করে দেখবেন, প্রচুর ধোঁয়া আপনার ধোঁয়াটা বেশি হচ্ছে। এখন আমরা তো অপারেশন, আমাদের কার্যক্রম চলমান আছে। এটা আফটার ইনভেস্টিগেশন এবং আফটার অপারেশন এই আপনার কারণগুলো আমরা হয়তো বলতে পারবো। প্রিয় দর্শক, এরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা বোধ সহ বোধ যে স্থানীয় জনপ্রতিনিধিগুলো আছে তারা আসলে আয়ের উপস্থিত হয়ে তারা কেন হতে চেষ্টা করছি। ভাই আসলে সকাল 9:30 আজ যাতে গরতুন অফিসত বাইর হইল, ঠিক সেই সময় দিয়ে এন্ডে ধোয়ার সূত্রপাত কিছু আর এলাকাবাসী খবর দিল যে এন্ডে গার্মেন্টসত আগুন লাগি। আজ দ্রুত বাইরে না দিয়ে গার্মেন্টসত গার্মেন্টসর লগে লাগান নেই, তার ওয়ার হাউস দিবে গোডাউন এই গোডাউনত আগুন সূত্রপাত। এটা কিছু মানুষ সাজগত্য আছিল এবং এর আশেপাশে বেশ কিছু লোকালয় আছে। আর ফার্স্টে আর এলাকার মানুষজন লই লোকালয়তুন মানুষগুণ আর দূরে সরাই ফেলায়। এরপরে ফায়ার সার্ভিসের খবর দিয়ে এবং প্রশাসনের খবর দিয়ে স্থানীয় প্রশাসন, থানাতুন পুলিশ এবং ফায়ার সার্ভিস আসছি। ফায়ার সার্ভিস আসতে আগ্রাবাদতুন একটু সময় লাগি, তো তারপরেও তারা মোটামুটি 7 ইউনিট আসছে বিভিন্ন জায়গাতুন। হতাহত কিছু মানুষ সেন্সলেস হয়ে গিল আগুনের তাপে এবং ধোঁয়ায়। মোটামুটি আর প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে না মোটামুটি আপাতত সুস্থ। হ্যাঁ, কিন্তু এখনও আর এখনও নিউজ আরও ন পাই ভিতরে কেউ আছে কি না, আসলে আগুন পুরা নিবিলি বোঝা যাবে। এখনও আর পরিষ্কার নয়, এটা কিছু লেবার হাত করতে আসি যেহেতু জানি
আর হয়তো বা শর্ট সার্কিট হতে পারে, হয়তো বা লেবারের হাসুত নেই, কোনো ধরুন সিগারেটের আগুন বা এই ধরনের হতে পারে, কিন্তু আর ক্লিয়ার নয়। প্রিয় দর্শক, ওনার উন্নয়ন যে 10 নং উত্তর হাটতলি ওয়ার্ড কাউন্সিলর নেসারউদ্দিন আহমেদ মঞ্জু, তার বক্তব্য নানা উন্নয়ন আসলে তেও আসলে হর আসলে যে পরিস্থিতি গান। তো এই আসিল আজিয়ে এই চট্টগ্রাম সিটিগেট নগরী সিটিগেটের যে সকালেই গুডাউনের অর্থাৎ মুস্তাকিমের বাড়া গাটেজ গার্মেন্টসত যে পণ্যগিন অন লাগিল এবং সকাল লাগিল আগুন নিয়ন্ত্রণ আসছি। আগুন নিয়ন্ত্রণ আইলো যে আসলে যে পণ্যগিন আসলে আজও গুছাই লইতে নপারে ফায়ার সার্ভিস ছড়াই দিতে নদে আগুনগিন, এবং এখন কিন্তু মোটামুটি ব্যাগ নিয়ন্ত্রণ আছে এবং হতাহত ঘটনা ন ঘটে। এই আসিল সর্বশেষ পরিস্থিতি। দর্শক ওনারা বেগুনে বালা তাইবেন, সুস্থ তাইবেন এবং C+ টিভির পরে তাইবেন।